শুধু বোর্ড বা জাতির কথা চিন্তা না করে নিজে থেকে সেলফ রেসপন্সিবিলিটি নিয়ে একটু ইমপ্রুভমেন্টের তাগিদটাও ইম্পর্টেন্ট। কারণ আগে সবসময় 11 থেকে শুরু করে সব কিছুতেই অনেক ইন্টারফারেন্স থাকতো। বারবার এনওসি নিয়ে ঝামেলা হওয়ার কারণে তাদের মনোক্ষুণ্ণতা আসতেই পারে। কখনো মাশরাফির মতো কাঁদেন, আবার কখনো সাকিব আল হাসানের রেকর্ড ভাঙেন। আমার সঙ্গে যিনি আছেন তিনি এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে ইনফর্ম ক্রিকেটার। এই মুহূর্তে আপনার সমসাময়িক কেউ নেই। প্রাউডের বিষয় যে আলহামদুলিল্লাহ আমি A+ ক্যাটাগরির প্লেয়ার, কিন্তু এন্ড অফ দ্য ডে ইটস এ টিম। তো মানে এটা যদি ইন্ডিভিজুয়ালি শুধু গেম হইতো, আমি যে স্পোর্টটা খেলি, তাহলে হয়তো অনেক বড় কিছু হইতো। সেটা আসলে আর একটু বেশি এনজয় হবে কিনা, দায়িত্বের জায়গাটা। হ্যাঁ, বোর্ড কখনো চিন্তা করলে ওয়াই নট, ঠিক আছে, এটা টোটালি বোর্ডের কল। এবং আমাদের এর আগেও যারা বাংলাদেশ টিমে করছে ক্যাপ্টেন্সি, তারাও অনেক ভালো করে আসতেছে। আনফর্চুনেটলি আমাদের টিমের রেজাল্ট হয়তো ভালো না, এটা বোর্ডের বিষয়। বোর্ড যদি কখনো চায় আমি করব, না চাইলে ইটস ফাইন, আমি আমার গেমটারে এনজয় করার চেষ্টা করব। ডু ইউ থিঙ্ক যে সাকিব মাশরাফি পরবর্তী অবস্থাতে ওই যে একটা সুপারস্টারের তকমা, একটা ক্রেজ, সেই ক্রেজ কিছুটা একটু ঢালুর দিকে? ক্রিকেটের ক্রেজ ইটস অল অ্যাবাউট টিম পারফরমেন্স। আমি যেটা মনে করি, আমাদের দল যখন ভালো করবে তখন আমাদের খেলোয়াড়দের প্রতি রেসপেক্ট বা ক্রেজিনেসটা আস্তে আস্তে আবার বাড়বে। এটাই ইম্পর্টেন্ট যে লং টার্ম দেশকে দেওয়া ইটস নট দ্যাট ইজি, কিন্তু আবার এর চেয়েও ভালো হওয়া সম্ভব যদি সবাই একত্রিত ইমপ্রুভ করি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে অধিনায়ক শান্ত বললেন যে আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি। ডু ইউ থিঙ্ক যে আমরা আসলে ওই মোমেন্টে ছিলাম? শুধু বোর্ড বা জাতির কথা চিন্তা না করে নিজে থেকে সেলফ রেসপন্সিবিলিটি নিয়ে একটু ইমপ্রুভমেন্টের তাগিদটাও ইম্পর্টেন্ট। কারণ দুনিয়াতে সবারই কাজ আছে, বোর্ডেরও অনেক কাজ আছে, একটা প্লেয়ারের পার্টিকুলারই না দেখে। আফগানিস্তান ক্রিকেটের যে উন্নতিটা বর্তমান সময় তারা বেশ সাকসেস পাচ্ছে, ওইটাই সেলফ অ্যাওয়ারনেসের কারণে কিছুটা আগে। হ্যাঁ, আফগানিস্তান ক্রিকেট যে অবস্থান থেকে যেখানে আসতেছে, স্পেশালি ওদের প্লেয়াররা, আমি পার্সোনালি মনে করি ওরা প্রচুর ফ্রাঞ্চাইজ ক্রিকেট খেলে খেলে নিজেদেরকে ইমপ্রুভ করছে। বিগত কিছু বছর ধরে আমরা সবাই কম বেশি ফ্রাঞ্চাইজ ক্রিকেটে চান্স পেয়েছি, কিন্তু কেউই এনওসি পাচ্ছিলাম না। এখানে অনেকটা পিছাইছি আমরা ওদের থেকে। এনওসির প্রসঙ্গে বলি, আইপিএল থেকে অফার পেলেন যখন, তখন এনওসি পেলেন না। আপনার কি মনে হয় যে সেইটা একটা আপনার রেপুটেশনে একটা বাজে ইম্প্যাক্ট ফেলছে, যখন একটা দল আপনাকে বিবেচনায় নেয় কিন্তু আপনার বোর্ড আপনাকে ছাড়ছে না, শেষ মুহূর্তে ওই দলটা ওই গ্যাপটা ফিল আপ করতে হচ্ছে? বারবার এনওসি নিয়ে ঝামেলা হওয়ার কারণে তাদের মনোক্ষুণ্ণতা আসতেই পারে। যে জায়গা ওয়ার্ল্ডের অনেকগুলো দেশ ছেড়ে দেয়, আমাদেরকে আগে ছাড়তো না। বাট এই বছর তো আশ্বস্ত করা হয়েছে যে আমরা কেউ সুযোগ পেলে এনওসি দেওয়া হবে। বাট অ্যাকচুয়ালি ইটস টু লেট দো, ঠিক আছে। তাও ওরা 3 বছরের এনওসি চাইছে, বাট আমাদের হয়তো ফুল 3 বছর অ্যাভেলেবিলিটি কাউরেই দেওয়া হয়নি। এই বছর দিছে, পরের 2 বছর দেওয়া হয়নি, সব মিলাই ওরা হয়তো ডিস্টার্ব। পোথাস কিছুদিন আগে একটা ইন্টারভিউতে বলছেন যে আগের বোর্ড অনেকটা বেশি ইন্টারফেয়ার করতো, তার মতে বর্তমান বোর্ড অতটা বেশি ইন্টারফেয়ার করে না। একটা ইংলিশ পত্রিকাকে সে ইন্টারভিউতে দিয়েছেন। আপনি কি তার সাথে একমত? হ্যাঁ, আমি একমত। কারণ আগে সবসময় 11 থেকে শুরু করে সব কিছুতেই অনেক ইন্টারফারেন্স থাকতো। এখন অনেকটা ফ্রিডম দেওয়া হচ্ছে। এখন ম্যানেজমেন্টদেরকে মোস্টলি তাদের হাইলি ভ্যালু করা হচ্ছে এবং আমাদের প্লেয়ারদেরও যথেষ্ট ফ্রিডম নিয়ে খেলার চেষ্টা করতে বলা হচ্ছে। তাসকিন আহমেদ, দর্শক এতক্ষণ কথা বলছিলাম এই মুহূর্তে A+ ক্যাটাগরিতে থাকা একমাত্র ক্রিকেটার তাসকিন আহমেদের সঙ্গে। খেলার সময়তে সাব্বির মিথুন, ঢাকা।